সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানের পরে। এই যে জুলাই মাসটা চলছে, যেখানে এখন দাবিটা আরও জোরালো হচ্ছে যে যাদের সাজা হয়ে গেছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বাংলাদেশের মানুষ তাদের সাজা যে কার্যকর হচ্ছে সেটা দেখতে চায়। আমরা একাধিকবার আপনাদেরকে বলেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই সংসদে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কী। যেহেতু সাজা হয়ে গেছে সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh she will be arrested, এইটাই আইনগতভাবে হবে। উনি কিভাবে আসবেন, আমরা কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আমাদের কমিউনিকেশন যেটা ইন্টারিম থেকে শুরু হয়েছে, যেমন হাসিনার মতো আসামি, যেমন হাদি হত্যার আসামি, এরা যে ভারতে আছে, হাদি হত্যার আসামি জেলখানায় আছে, কোনো স্ট্যাটাসে নাই। হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আছে, কোনো স্ট্যাটাসে নাই। তারা কিভাবে ফেরত আসবে সেটা যদি এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসে তাহলে এটার আইনগত নিয়ম আছে এবং ডিপ্লোম্যাটিকও কিছু নর্মস আছে। এই দুটো ফলো করেই হয়তো উনি ফেরত আসবে। যদি আসে তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে। আপনি বলছিলেন যে ওনার কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট থাকার কথা না, আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে আপনি যদি ট্রিটি অনুযায়ী তাকে ফেরাতে চান, তাকে কি আপনার ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করতে হবে, নাকি এটা বাংলাদেশ হাই কমিশন ইন দিল্লি স্বপ্রণোদিত হয়ে তাকে সেটি সরবরাহ করবে? দেখেন, পাসপোর্ট, ভিসা, এই রকম কাজকর্মগুলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা হয়তো ভালো জবাব দিতে পারবে যে ওনার কী ধরনের ট্রাভেল ডকুমেন্টস লাগবে। কিন্তু আমি জেনারেলি যেটা বুঝি যে সেটা অবশ্যই ভারতের সরকারের সাহায্যেই হবে। ভারতের সরকারের এখানে একটা রোল আছে। তো সুতরাং যখন উনি ওনার যদি এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী যদি ভারত সরকার এটা তড়িৎ গতিতে আগায়, যদি এক্সপেডাইট করে, যদি এক্সট্রাডিশন ট্রিটিটা যে চ্যানেলটা ওপেন আছে, ডিপ্লোম্যাটিক চ্যানেলটা ওপেন আছে, আমরা কথা বলছি তাদের সাথে, এটা যদি তারা ত্বরান্বিত করে, যদি আসামি ফেরত আসে সেই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী ডকুমেন্ট হবে। যে কোনো একজন ব্যক্তির এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য জাস্ট একটা পিকচার আলা একটা ডকুমেন্ট লাগে যে ওই ব্যক্তি সেই ব্যক্তি। তো সেরকম একটা হয়তো ভারত সরকারও প্রোভাইড করতে পারে, সেটা বাংলাদেশ সরকার প্রোভাইড করতে হবে নাকি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এই জুলাই মাসে এটা বলতেই হবে, যারা রক্ত দিয়েছে, যারা মারা গেছে, যারা আহত অবস্থায় আছে, তাদের পরিবারের জন্য একটা ক্লোজার দরকার। তো তারাও তো দেখতে চায় যে যারা তাদের ছেলেমেয়েদেরকে খুন করেছে, যারা তাদের ছেলেমেয়েদেরকে আহত অবস্থায় বিছানায় তারা পড়ে আছে, হসপিটাল আছে, তাদের বিচারটা হচ্ছে। তো সব মিলিয়েই এটা যে বাংলাদেশ সরকার খুবই মানে আন্তরিকভাবে এটা চেষ্টা করছে এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এইগুলো ত্বরান্বিত।